তুমি বিশ্বের যে 200 বেশি তোমার সংস্থায় তোমার সাথে জড়িত তারা সদস্য, তুমি কেমন সংস্থা হলা যে একটা দেশকে এখনো মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত রাখতে পারতেছো না, আর তুমি বাংলার জমিনে এসে মানবাধিকার কায়েম করবা? এটা গাঁজাখুরি কথা ছাড়া কিছু হতে পারে? কথা বলেন মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। দেখুন, জঙ্গি ট্যাগ লাগিয়ে ইরাকে 25 লক্ষ মানুষকে হত্যা করেছে তারা। এই মানবাধিকার সংস্থায় ছিল তাদের সাথে একমত। যে কি মত ছিল? যে ইরাকে রাসায়নিক অস্ত্র রয়েছে, মারণাস্ত্র রয়েছে, ওই মারণাস্ত্র যে কোনো সময় তার পার্শ্ববর্তী দেশের জন্য ক্ষতিকর হতে পারে, মধ্যপ্রাচ্যের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। মধ্যপ্রাচ্যের যারা সেই পেট পূজারী আর ক্ষমতা পূজারী সেই লোভীগুলো, ওগুলো তাদের সাথে সাপোর্ট করেছে। তো ইরাক বলল, এসে দেখো আমাদের কোথায় সেই মারণাস্ত্র রয়েছে। দেখে সব তন্ন তন্ন করে ঘুরে চলে গেছে। কয় না, এরপরও বলে আছে। চাপিয়ে তাদের উপরে চাপিয়ে যুদ্ধ করা হয়েছে। এই যুদ্ধে 25 লক্ষেরও বেশি মুসলমান শহীদ হয়েছে। কিন্তু এরপরে যখন খুঁজে পায়নি, সাদ্দামকেও হত্যা করা হলো, খুঁজে পায়নি, এখন বলতেছে সরি। ভাই কি বলতেছে? 25 লক্ষ মানুষকে হত্যা করে সরি বলতেছে, এটার বিচার হয়েছে? কথা বলেন না কেন? সরিতে শেষ। এই মুসলমানদের জানের, এই মুসলমানদের আত্মার, এদের জীবনের কোনো মূল্য নাই। আপনার এক সরিতে শেষ হয়ে গেছে এটা। ও মুসলমান, একটু চিন্তা করুন। সিরিয়ার বাশার আল আসাদ 5 লক্ষেরও বেশি মানুষকে হত্যা করেছে। এই মানবাধিকার সংস্থায় তার সঙ্গ দিয়েছে এবং সাপোর্ট দিয়েছে যে ও হক, ও সত্য, ওর অধিকার নিয়ে লড়াই করতেছে। আর এই লোক 5 লক্ষেরও বেশি মানুষকে শহীদ করেছে। এ হলো মানবাধিকার সংস্থা। ও মুসলমান, জায়গায় জায়গায় যতগুলো যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ যারা জড়ানো হইতেছে, এই মানবাধিকার হাত অনেক বেশি, অনেক লম্বা হাত এদের। আমাদের এই দেশে এরা অফিস গাড়া বা অফিস আনা, এর মানে হলো এই দেশে আবার গৃহযুদ্ধ লাগিয়ে দিবে। এই দেশের মানুষগুলো আবার বিভিন্ন দলাদলিতে ব্যস্ত হয়ে একে অপর গাড়ে অস্ত্র চালাবে, এখন একে অপরকে ধ্বংস করে দিয়ে এক পর্যায়ে এরা নিজেদের যে আসল উদ্দেশ্য খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা, এটা হবে তাদের মাকসাদ। কথা ঠিক কিনা? কথা বলেন। মুসলমান সচেতন হন। 90% মুসলিম অথবা 85 হোক, 85% মুসলিম এই দেশে কোরআন নামক বিধান রয়েছে, কোরআন নামে আল্লাহর কালাম রয়েছে। এই দেশের মানুষগুলোকে মানবাধিকার সবক দেওয়ার জন্য সে আমেরিকার জাতীয় সংঘ থেকে মানুষ আসা লাগবে। এবার চিন্তা করুন আমি আর আপনি কত নিচে চলে গেছি। মুসলমান, ও মুসলমান, আপনাদের এমনিতেই লজ্জা নিয়ে মৃত্যুবরণ করা উচিত যে আমাদেরকে সবক দেওয়ার জন্য আসতেছে মানবাধিকারের। যে মানবাধিকার বিশ্বব্যাপী আল্লাহ পুরো বিশ্বকে সুন্দর করে ছড়িয়ে দিয়েছে।